পূর্বের এপিসোডে আমরা এলিস্টারকে দেখেছিলাম যে ইকের গলার উপর একটা ছুরি রেখে দেয় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি মানুষ কিনা। ঠিক তখনই আমরা দেখি সেখানে অনেক গার্ড চলে আসে, যা দেখে এলিস্টার ইকেকে বলে নড়ো না। তখন ইকেও বলে ঠিক আছে, আমি নড়ব না। এভাবে বলার পর সে নিজের পাওয়ার ব্যবহার করে আর এলিস্টার কিছু অদ্ভুত অনুভব করে। সে দেখে সময়টা একটু থেমে গেছে। তখন ইকে জানায়, আমি তোমাদের সবার সেন্সেসকে ডাল করে দিয়েছি। সেই সময় সেই নাইটরা তার কাছে বেশ ধীরে ধীরে আসছিল, যা দেখে ইকে নিজের পাওয়ার ব্যবহার করে তাদের পেছনে সরিয়ে দেয়। ঠিক তখনই হঠাৎ করে সেখানে একটা বেশ বড় নাইট চলে আসে। পেছন থেকে ইকের উপর আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে ইকে সেই আক্রমণটা এড়িয়ে যায় এবং তার উপর আক্রমণ করে তাকে নিচে ফেলে দেয়। সে নিচে মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু ইকে নিজের পাওয়ার ব্যবহার করে তাকে নিচে আরামসেই নামিয়ে দেয়। এটা দেখে এলিস্টারও ভাবছিল আসলে ইকে কেন এই গার্ডকে বাঁচালো। তখন হঠাৎ করে যেখানে সে দাঁড়িয়েছিল সেই জায়গাটাও ভেঙে যায় এবং যেহেতু সে নড়তে পারছিল না, সে নিচে পড়ে যায়। তখন ইকে গিয়ে তাড়াতাড়ি তাকে ধরে ফেলে। এটা দেখে এলিস্টার একটু লজ্জা পেয়ে যায় এবং তাকে দূরে সরিয়ে দেয়। এরপর ইকে নিজের নাম বলে। সে ডিমন লর্ড আর্মির একজন কমান্ডার এবং তার নাম ইকে। এটা শুনে এলিস্টারও ভাবে, ওহ, তাহলে এই সেই যে ইলিয়াসকে নিজের ওভারওয়েলমিং পাওয়ার দিয়ে প্রোটেক্ট করেছিল। এরপর ইকে তাকে বলে, তুমি জিজ্ঞেস করছিলে আমি মানুষ কিনা। তুমি তো দেখতেই পাচ্ছ আমি ডিমন লর্ড আর্মির একজন সদস্য, তাই এর মানে আমি মানুষ নই। আমি তোমাকে শুধু এতটুকুই জিজ্ঞেস করতে চাই, যুদ্ধের সময়ে কি তুমি একজন অ্যাসাসিন পাঠিয়েছিলে আমাকে মারার জন্য? তখন এলিস্টার তাকে কিছুই বলে না। সে তাকে বলে, আমি কিংডমের একজন নাইট। আমি তোমাকে কিছুই বলবো না। তোমার আমাকে মারতে হলে মেরে দাও। এটা শুনে ইকে তাকে কোণে নিয়ে যায় এবং নিজের মাইন্ড রিডিং অ্যাবিলিটি ব্যবহার করে অ্যালিস্টারের মন পড়ে নেয়। ঠিক তখনই সেখানে লিলিথও চলে আসে। এই বিষয়টা দেখে বেশ জ্যালাস হয়ে যায় এবং ইকেকে বলে, তুমি এটা কি করছো? তোমার কাছে তো আমি আছি। তাহলে আসলে তুমি এই মেয়েটার সাথে কেন ফ্লার্ট করছো? এই সমস্ত জিনিস তো তুমি আমার সাথে যে কোনো সময়ই করতে পারো। ঠিক তখনই ইকে বলে, আমি যাচ্ছি। তখন লিলিথও তার সাথে যেতে শুরু করে এবং তাকে বলে, দাঁড়াও না, এই মানুষটাকে দেখাই আমরা দুজন একে অপরকে কতটা ভালোবাসি। যার উত্তরে ইকে বলে, এমন কিছুই না। ঠিক তখনই তারা যাচ্ছিলই, কিন্তু অ্যালিস্টার তাদের থামিয়ে দেয়। সে ইকেকে বলে, তুমি কি যাচ্ছ? তুমি কি শুধু আমার হার নিয়ে হাসতে এসেছিলে? তখন সে বলে, না, আমি অন্য কিছু জানতে এসেছিলাম এবং তোমার মন পড়ার পর আমি জেনে গেছি সেই অ্যাসাসিনের সাথে তোমার কোনো সম্পর্কই ছিল না। তখন অ্যালিস্টার বলে, কিন্তু আমি তো তোমাকে কিছুই বলিনি। যার উত্তরে ইকে বলে, আমি তোকে বলে আমি তোমার মন পড়ে নিয়েছিলাম এবং তুমি আমার শত্রু হওয়ার কারণে আমার জানা নেই আমার তোমাকে এটা বলা উচিত কিনা। তবে নিজেকে বেশি পুশ করো না। তোমার হারের পর তুমি যা করবে সেটাই গুরুত্বপূর্ণ। এটা শুনে অ্যালিস্টার বলে, তোমার বলার মানে কি? যার উত্তরে ইকে তাকে কিছুই বলে না এবং লিলিথকে বলে, চলো যাই। যার উত্তরে লিলিথ তখন তাকে বলে, ফিরে যাওয়ার আগে আমরা এখানে একটু মজা করি, কারণ এখানে আমরা একা আছি। যার উত্তরে ইকে তাকে ইগনোর করে সরাসরি সেখান থেকে চলে যায়। এটা দেখে লিলিথ অনেক বেশি হতাশ হয়। পরের দৃশ্যে ইকে নিজের অফিসে ফিরে আসে, যেখানে সে সেটিকে একটা গিফট দেয় এবং বলে, আমি এই জিনিসটা ক্যাপিটাল সিটি অব লাজাসে পেয়েছি। একে চাল বলা হয়। এমনিতে তোমার তো জানাই আছে, আমাকে বলা হয়েছে এই সিটি থেকে আসা ট্যাক্সকে আমাকে ডাবল করতে হবে। তো এই জায়গাটা একটা বেশ কৃষিপ্রধান শহর, যেখানে বেশ ফার্টাইল মাটিও আছে। সবাই এখানে গম উৎপাদন করছে, কিন্তু চাল অনেক বেশি প্রোডাক্টিভ। এর মানে আমরা আরও বেশি চাল উৎপাদন করতে পারি এবং যত বেশি প্রোডাক্টিভ খাবার হবে, তার মানে আমাদের তত কম কৃষকের দরকার হবে। তাহলে তাদের খাবার উৎপাদনের প্রয়োজন না থাকলে তারা সেই জিনিসগুলো ক্রাফট করার দিকে ফোকাস করতে পারবে, যেমন অস্ত্র এবং ইট। তাহলে এতে আরও মানুষ পাওয়া যাবে যারা সার্ভিস প্রোভাইড করবে। তখন সেটি বলে সার্ভিসেস মানে? যার উত্তরে ইকে বলে শেফ ইত্যাদি। এবং শহরের ভেতরে এরকম মানুষ থাকলে এই দেশ গ্রো করে এবং ধনী হয়ে ওঠে। এই পুরো ব্যাপারটাই সেটির একদমই বোঝা হচ্ছিল না আসলে ইকে কি বলছে। তখন ইকে তাকে সংক্ষেপে বলে, এমনটা করার ফলে আমরা অনেক বেশি খাবার খেতে পারব এবং আমরা অনেক বেশি ট্যাক্সের টাকাও পাব। তখন সেটি বলে, ও, আমি বুঝে গেছি,
আপনি তো অনেক স্মার্ট। আপনার আইডিয়াটা দারুণ। তখন ইকেও বলে হ্যাঁ, এবং তাকে বলে, এই চালগুলো রান্না করার চেষ্টা করো। তখন সেটি জিজ্ঞেস করে, এগুলো কিভাবে রান্না করতে হয়? যার উত্তরে ইকে বলে, আমারও জানা নেই, কারণ আমিও আজ পর্যন্ত কখনো চেষ্টা করিনি। এটা শুনে সেটি অবাক হয়ে যায় এবং বলে, মানে কি? এমনও কোনো জিনিস আছে যেটা আপনার জানা নেই? তখন ইকে বলে, হ্যাঁ, কিন্তু এখনকার জন্য আমি তোমাকে ইনচার্জ বানাচ্ছি। আমার শুধু এতটুকুই জানা আছে, প্রথমে জল, তারপর আঁচ, আর বাচ্চা কাঁদলেও ঢাকনা সরিও না। আমার তোমার ওপর বিশ্বাস আছে, তুমি এটা করতে পারবে। তখন সেটি ভাবে, এটা তো একদম একটা ম্যাজিক স্পেলের মতো, এবং সে বলে, ঠিক আছে, যতটা আমার পক্ষে সম্ভব আমি চেষ্টা করব। তখন ইকেও তাকে বলে, হ্যাঁ, তুমি সেটা ট্রাই করো, আর আমি কোথাও যাচ্ছি, কারণ আমার কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। এরপর পরের দৃশ্যে আমরা দেখি ইকের বলার পর ইকের সঙ্গী পুরো আর্মিকে জড়ো করে দিয়েছে। সে তাকে জিজ্ঞেস করে, আপনি এমনটা কেন করালেন? যার উত্তরে ইকে বলে, তুমি বেশ শীঘ্রই জেনে যাবে। ইকে ভাবছিল, সমস্ত জিনিস একসাথে করা হলে যা আমি শিখেছি, তাহলে আমার উপর ছোড়া সেই তীরটা শত্রুর আর্মির ছিল। কিন্তু এলিস্টারের এই সমস্ত বিষয়ে কিছুই জানা ছিল না। এর মানে কেউ আমার উপর আক্রমণ করতে চেয়েছিল, এবং এমন একটা পরিস্থিতি তৈরি করতে চেয়েছিল যাতে মনে হয় আমার উপর হোয়াইট রোজ নাইট আক্রমণ করেছে। আমি এই কথাটা মানতে পারছি না, কিন্তু মনে হচ্ছে আমাদের আর্মির ভেতরেই একজন স্পাই আছে। ইকে নিজের পুরো আর্মির উপর মাইন্ড রিডিং ব্যবহার করে, এবং তার একটা গবলিনের কণ্ঠস্বর শোনা যায়, বলছিল, আমি কি ধরা পড়ে গেলাম? এই কথাটা শুনতেই ইকে তাড়াতাড়ি তার কাছে টেলিপোর্ট হয়ে যায় এবং তাকে বলে, তুমিই সেই স্পাই, তাই না? এরপর পরের দৃশ্যে আমরা দেখি ইকে কমান্ডারের সাথে দেখা করতে আসে। কমান্ডার তাকে বলে, অনেক সময় পর তুমি আমার সাথে দেখা করতে এসেছ। আসলে তোমার কি চাই? সেই সময় কমান্ডার স্নান করছিল, যা দেখে ইকে বলে, আমি একটু তাড়াহুড়োয় আছি, কিন্তু আমি বাইরে অপেক্ষা করে নিচ্ছি। ইকে যাচ্ছিলই, ঠিক তখনই কমান্ডার তাকে বলে, আর্মির ভেতরে কি কোনো বিশ্বাসঘাতক আছে? তখন ইকে বলে, তোমার এমনটা কেন মনে হচ্ছে? যার উত্তরে কমান্ডার বলে, শুধু আমার একটা অনুভূতি হচ্ছে। তুমি কি জানো আসলে সেই বিশ্বাসঘাতকটা কে? তখন ইকে জানায়, সেই বিশ্বাসঘাতকটা হল সেভেন্থ কর্পসের সেকেন্ড ইন কমান্ডার। তার নাম জেস, এবং সে একজন ওয়ান আইড গবলিন। এটা শুনে কমান্ডার অবাক হয় না। সে বলে, আমি এই বিষয়টা আগেই আন্দাজ করে নিয়েছিলাম। তখন ইকে বলে, জেস অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং একজন বেশ ভালো ভেটারান ওয়ারিয়রও। আমরা কি করব? তখন কমান্ডার দাঁড়িয়ে যায়, যা দেখে ইকে লজ্জা পেয়ে যায় এবং নিজের মুখটা পাশে ঘুরিয়ে নেয়। কমান্ডার তাকে বলে, আমরা জেসের সাথে শুধু একটাই জিনিস করতে পারি, আর সেটা হলো তাকে প্রতিশোধ করা, মানে তার থেকে শোধ নেওয়া। অন্যদিকে আমাদের একটা গবলিনকে দেখানো হয়, জেসকে বলছিল ইকে কমান্ডারের সাথে দেখা করতে গেছে। তখন জেসও অবাক হয় এবং বলে, কি, ইকে এত তাড়াতাড়ি সেই তীর থেকে সেরে উঠল? তুমি কোনো ভুল তো করনি তো? যার উত্তরে সেই লোকটা বলে, না, আমি তো সরাসরি ইকের বুকের ভেতরেই তীর মেরেছিলাম। ঠিক তখনই সেখানে আরেকটা লোক এসে জেসকে জানায়, আমাদের যে স্পাই ছিল, আমরা তার সাথে যোগাযোগ করতে পারছি না। এটা শুনে জেস বলে, এটা তো সমস্যা হয়ে গেল, কোথাও আমরা ধরা পড়িনি তো? আমি জিনিসগুলো এখানেই শেষ হতে দেব না। আমাদের ফোর্সগুলো জড়ো করতে হবে এবং আগে আক্রমণ করতে হবে। ঠিক তখনই একটা গবলিন এসে তাকে জানায়, ইকে তোমার সাথে দেখা করতে এসেছে। এটা শুনে জেসও অবাক হয়। এরপর সে ইকের সাথে দেখা করতে যায় এবং বলে, তোমার আগে বলা উচিত ছিল তুমি আসছো। যার উত্তরে ইকে বলে, আমি আশেপাশেই ছিলাম, তাই এখানে চলে এলাম। যার উত্তরে জেস তাকে বলে, আমি তো একাই এসেছি, কিন্তু তুমি তো তোমার পুরো আর্মি নিয়ে এসেছ, নাকি তুমি সেটাই শুরু করার কথা ভাবছ? যার উত্তরে সে বলে, এটা আমার টেরিটরি, তাই এর সাথে তোমার কোনোই সম্পর্ক নেই। আর আমি শুনেছি গত যুদ্ধে তুমি আহত হয়ে গিয়েছিলে, তুমি অনেক বেশি কেয়ারলেসভাবে লড়তে পারবে। এটা শুনে ইকে বলে, ভালো ব্যাপার, তোমার সব সোলজার এখানে আছে। ঠিক তখনই হঠাৎ করে আমরা দেখি উপর থেকে তাদের উপর আক্রমণ হতে শুরু করে। সেখানে পুরোপুরিভাবে তাণ্ডব শুরু হয়ে যায়, যা দেখে সবাইকে সেখান থেকে পালাতে হয়। এবং আমরা জানতে পারি এই সমস্ত আক্রমণ এখানে সেই কমান্ডারই করছিল। সে নন স্টপ আক্রমণ করছিল।
একটা আক্রমণ ইকের উপরেও লাগতে যাচ্ছিল, কিন্তু ইকে তাড়াতাড়ি পেছনে লুকিয়ে পড়ে। সে মনে মনে বলে, আমি তো কমান্ডারকে বলেছিলাম এভাবে আক্রমণ করো না এবং লিমিটে আক্রমণ করো, যাতে এই জায়গাটাকে আবার রিবিল্ড করা সহজ। সেই আক্রমণটা করে ইকে সেখানে এসে তাকে বলে, তোমার শিখে নেওয়া উচিত তোমার কখন গিভ আপ করা উচিত। সেই সময় জেস অবাক হয়ে তাকে বলে, এই জায়গাটার সম্পর্কে তো শুধু আমারই জানা ছিল, তুমি কিভাবে জানলে? তখন ইকে বলে, আমি তোমার পেছনে আমার একটা ফ্যামিলিয়ার ছেড়ে দিয়েছিলাম, ওই দেখো তোমার পেছনে। তখন জেসও সেই ফ্যামিলিয়ারটাকে দেখে অনেক বেশি রাগান্বিত হয়ে যায় এবং সেই ফ্যামিলিয়ারটাকে ধরে মেরে ফেলে। সে ইকেকে বলতে শুরু করে, তোমার সাহস কিভাবে হলো আমার রাস্তার সামনে আসার? যার উত্তরে ইকে বলে, এভাবে রেজিস্ট্যান্স করা বন্ধ করো, শুধু সারেন্ডার করে দাও। তখন জেস তাকে বলে, তুমি একজন ব্রিগেড কমান্ডার, তুমি আমাকে বলতে পারো না আমার কি করা উচিত? এরপর সে ইকের উপর আক্রমণ করে দেয়। সেই সময় ইকেও একটা শিল্ড লাগিয়ে নেয় এবং জেসকে বলে, তোমার অ্যাটাক কতটা দুর্বল, তুমি তো আমার শিল্ডও ভাঙতে পারছো না। এরপর ইকে তার উপর আক্রমণ করে তাকে একটা গাছের সাথে লাগিয়ে দেয়। সে তাকে বলে, তুমি শুধু প্ল্যানিংই করতে পারো, তোমার কমব্যাট স্কিল অনেক বেশি বাজে। তখন জেস একটু রাগান্বিত হয়, যা দেখে ইকে কিছু লতা দিয়ে তাকে বেঁধে দেয় এবং তাকে বলে, তুমি পালাতে পারবে না, তোমার খেলা শেষ হয়েছে। তখন জেসও হার মেনে নেয় এবং বলে, ঠিক আছে, মাফ করো, আমি বুঝে গেছি তোমার ডিমন লর্ড আর্মির ভেতরে এত প্রশংসা কেন হয়। তুমি অনেক ট্যালেন্টেড, স্মার্ট এবং অনেক ভালো। আমার কাছে তোমার জন্য একটা প্রপোজাল আছে। কেননা আমরা একসাথে মিলে ডিমন লর্ড আর্মিকে দখল করে নিই। একটু ভাবো এই বিষয়ে। আমরা মানুষদের সাথে অনেক সময় ধরে লড়াই করে আসছি, কিন্তু এখন যে ডিমন লর্ড আছেন, তিনি আমাদের জন্য করেছেনটা কি? আমরা ডেমন্স, আমরা মানুষদের উপর আক্রমণ করে তাদের মারতে অনেক মজা পাই, তাই তো আমরা ডিমন। কিন্তু জানি না কেন এখন যে ডিমন লর্ড আছেন, তিনি আমাদের মানুষদের মারতেই দেন না। আর্মিতে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা পছন্দ করছে না। হয়তো আমাদের ডিমন লর্ডের ভেতরে কোনো অ্যাম্বিশন নেই, অথবা তার ভেতরে ট্যালেন্টের অভাব আছে, কিন্তু মনে হয় না সে ডিমন লর্ড হতে চায়। তাই চলো একসাথে মিলে ডিমন লর্ড আর্মিকে পাল্টে দিই। তো তুমি কি আমাদের সাথে জয়েন করবে? যার উত্তরে ইকে বলে না। এটা শুনে জেস বলে, আমার মনে হয়েছিল তুমি এটাই বলবে। এভাবে বলার পর সে ইকের উপর একটা অস্ত্র ছুঁড়ে দেয় এবং বলে, তুমি মরে যাও। কিন্তু ইকে তার আক্রমণটা এড়িয়ে নিজের পাওয়ার ব্যবহার করে জেসের সেন্সেসকে ডাল করে দেয়। তারপর তাকে বলে, আমার মনে হয়েছিলই তুমি কিছু না কিছু তো করবেই, কিন্তু তুমি কি শুধু এটাই করবে? এমনিতে তুমি বলেছিলে তুমি আমাদের জয়েন করো, এর মানে কেউ তোমাকে সাহায্য করছে। আসলে সে কে? তখন জেস বলে, আমি কেন বলবো? ঠিক তখনই হঠাৎ করে আমরা দেখি জেসের বাইন্ডিং ম্যাজিক আরও বেশি টাইট হতে শুরু করে, আর এমনটা করছিল কমান্ডার যে সেখানে চলে এসেছে। সে জেসকে বলে, চুপচাপ সত্যিটা বলে দাও, না হলে আমি তোমাকে অনেক বেশি টানব এবং তোমাকে বলিয়েই ছাড়ব। এটা দেখে ইকে কমান্ডারকে বলে, আপনি থামুন, এই বিষয়টা আমি একাই হ্যান্ডেল করে নেব নিজের পদ্ধতিতে। তখন কমান্ডার তাকে বলে, তোমার পদ্ধতি অনেক বেশি স্লো। ঠিক তখনই হঠাৎ করে আমরা দেখি জেসের হঠাৎ করে কিছু একটা হতে শুরু করে, যা দেখে ইকে কমান্ডারকে বলে, আপনি এটা কি করছেন? যার উত্তরে কমান্ডার বলে, আমি কিছুই করিনি। ঠিক তখনই আমরা দেখি জেস তো পয়জন হয়ে গেছে। এটা দেখে ইকে তার উপর একটা অ্যান্টিডট স্পেল ব্যবহার করে, কিন্তু তবুও জেস ঠিক হয় না। ইকের অ্যান্টিডট স্পেল কাজই করছিল না। এটা দেখে কমান্ডার বলে, মনে হচ্ছে জেসকে কেউ একটা পাওয়ারফুল পয়জন দিয়েছে। মনে হচ্ছে এমনটা জেসের সঙ্গীরাই তার সাথে করেছে। কমান্ডার জেসকে বলে, তোমার সঙ্গীরা তোমার উপর ইতিমধ্যে গিভ আপ করে দিয়েছে। তাদের ফায়দার জন্য তাদের নাম লুকানোর কোনো দরকার নেই। আমাকে তাদের নাম বলো, তোমার জন্য আমি তাদের থেকে বদলা নেব। আমরা দেখি জেস নাম বলতে যাচ্ছিলই, কিন্তু সে থেমে যায়। হয়তো সে মারা গেছে। সেই সময় ইকে বলে, বিশ্বাসঘাতকদের এভাবেই অবস্থা হয়, কিন্তু আমার জেসের প্রতি একটু দয়া হচ্ছে, কারণ তার সঙ্গীরা তাকে ছেড়ে দিয়েছে। আমি জানি জেস এটা ডিজার্ভ করেছিল, কিন্তু তবুও আমার দয়া হচ্ছে। হয়তো এমনটা এই কারণেই আমার একটা মানুষের হৃদয় আছে, এই বিষয়টা আমাকে পরে ভুগাতে পারে।
এরপর আমরা দেখি ইকে এবং কমান্ডার ডিমন লর্ডের কাছে চলে আসে। সেই সময় ইকে মনে মনে ভাবছিল, মনে হচ্ছে জিনিসগুলো সিরিয়াস হতে শুরু করেছে। ডিমন লর্ড কমান্ডারকে বলে, তোমার জানাই আছে তুমি এখানে কেন এসেছ? তখন সে বলে, হ্যাঁ, এই সব কিছুর পেছনে থার্ড কর্পসের হেড আছে, তার নাম বাটু। এটা শুনে ডিমন লর্ড বলেন, তোমার কাছে কি কোনো প্রুফ আছে? কমান্ডার বলে, হ্যাঁ, সে আমার ভাইস কমান্ডারকে নিজের দিকে নিয়ে নিয়েছে এবং তার প্ল্যান ছিল আমাকে এবং ইকেকে মেরে ফেলার, আর সেই সাথে ডিমন এবং আপনাকেও মারারও তার প্ল্যান ছিল। এটা শুনে ডিমন লর্ড বলেন, ওহ, এই কথাটা কমান্ডার বলেছেন, এই বিষয়ে তুমি কি বলতে চাও? তিনি এই কথাটা একটা লোককে বলেন যে পেছনে দাঁড়িয়েছিল, এবং এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। পছন্দ হয়ে থাকলে চ্যানেলে লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের এপিসোডে। তবে ততক্ষণ পর্যন্ত বাই বাই।